আজকের এই ভিডিওতে আপনাকে সুস্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং বিভিন্ন সময় আমার ভিডিওতে কমেন্টসের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করে থাকেন এবং যিনি আজ আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাকেও ধন্যবাদ এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে সাথেই থাকবেন যেন আপনার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি চলে যায় আপনার মোবাইল অথবা কম্পিউটারে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি খুব শর্টকাট একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমরা প্রথম ইউজার থাকি বা কম্পিউটার ইউজ করতে গিয়ে অনেক সময় আমরা অনেক কিছু ভুলে যাই। সেই বিষয়টা আমরা ডেস্কটপের বিষয়টা। তো ডেস্কটপে কী কী থাকে, ডেস্কটপে আমাদের যে আইকনগুলো থাকে আইকনগুলো এবং যে ডেস্ক বারগুলো, তবে আমি শর্ট করে আজকে শুধু আইকনগুলো বা আইকনের বারের যা কাজগুলো আছে ওগুলো। তো আমরা প্রথমে রাইট বাটন ক্লিক করলে যে কি আসে, আসলে ভিউ আসে। ভিউটা মূলত কিসের, এই যে এখানে লার্জ, মিডিয়াম, স্মল, আমরা এই তিনটা হচ্ছে আমাদের যে এখানের যে আইকনগুলো থাকে, ডেস্কটপের যে আইকনগুলো থাকে, আইকনগুলোর সাইজ। অনেক সময় আমাদের ডেস্কটপের আইকনগুলো হঠাৎ করে বড় হয়ে যায় অথবা ছোট হয়ে যায়। তো যদি স্মল দিই, দেখুন অনেক ছোট ছোট হয়। তো আমার আসলে এটা খারাপ লাগছে, বা আমি একবারে বড় দিব, দেখেন অনেক বড় বড়, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত এইটুক কাজ। এরপরে টু অ্যারেঞ্জ আইকন, ওটা হচ্ছে আপনি দেখুন এইটা যতক্ষণ ক্লিক থাকবে আপনি চাইলেও এখান থেকে সরাতে পারবেন না, ওর নিজে নিজে সিরিয়াল রাখবে, ঠিক আছে। তো আমি একটু মিডিয়াম করে নিলাম। তো এখন আমরা যদি এই ঠিক চিহ্নটা উঠিয়ে দিই, দেখুন আমি চাইলেও এই যে সরাতে পারছি, আমার মন মতো করে আমি সাজিয়ে নিতে পারবো। আমার যে আইকনটা যে জায়গায় রাখার প্রয়োজন আমি সেই জায়গাতেই রাখতে পারবো, কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি আমার অটো অ্যারেঞ্জ আইকন থাকে তাহলে আমি এই কাজটা করতে পারবো না। এখানে কি আছে, অ্যালাইন আইকন গার্ড, দেখুন এটা দেওয়ার পরে আমাদের একটু চেঞ্জ থাকে, কিন্তু এটার পরে একটু চলে যায়, ঠিক আছে, মানে একবারে কিনারে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা দিয়ে রাখলাম। আর যদি আমরা ভিউয়ের এখানে শো ডেস্কটপ আইকন, আমরা যদি অনেক সময় আমাদের আইকনগুলো শো করে না, কেন করে না আমরা আসলে এটা বুঝতে পারি না। ধরুন আমি এটা উঠিয়ে দিলাম, পরবর্তীতে শো ডেস্কটপ আইকন, দেখুন আমার এখানে কোনো আইকন দেখাচ্ছে না। এটা আসলে কেন দেখাচ্ছে না, আমাদের সবারই ডেস্কটপ কিছু না কিছু আইকন থেকে থাকে, কিন্তু আমাদের এই সেটিংটা না থাকাতে আমাদের এই প্রবলেমটা হয়। তো আমরা ভিউয়ে ডেস্কটপ আইকন দিয়ে দিলাম। তো আমাদের এইটুক গেল। পরবর্তীতে শর্ট বাই। তো এখানে আসলে আপনি কিভাবে সাজাবেন, নাম, সাইজ, আইটেম টাইপ বা ডেট মডিফাই, কোন ডেটে কোনটা আপনি এখানে রেখেছেন ওই ঠিক ওইভাবে। ধরুন আমার এখানে নাম দিয়ে দেওয়া, দেখুন হালকা কিছু চেঞ্জ আসছে, ঠিক আছে। এখন যদি আমি সাইজ অনুযায়ী দেবো, দেখুন সাইজ অনুযায়ী, ঠিক আছে, চেঞ্জ আসবে। তো এই হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা। এর পরবর্তীতে ডেট আপনি যে ডেটে যেটা ইনস্টল করছেন ঠিক ওইগুলো। আমরা রিফ্রেশটা বুঝি, সবাই মোটামুটি প্রচুর রিফ্রেশ দিতে পারি। আর আনডু ডিলিট, অর্থাৎ আমরা যদি কোনো হোল্ডার বা কোনো কিছু ডিলিট করে ফেলি, সেটা কন্ট্রোল জেড, আমরা একটা জানি যে পুনরায় ফিরে আসতে হলে কন্ট্রোল জেড আমাদের প্রেস চাপলেই আমাদের এটা পুনরায় চলে আসবে, ঠিক আছে। নিউ এর কাজটা কী হচ্ছে, নিউ এ দেখুন আমরা কি করতে পারি। নিয়ে যাওয়ার পরে আমরা হোল্ডার ক্রিয়েট করতে এবং শর্টকাট বিষয়টা আসলে এই যে এখানে আমাদের যেগুলো আছে ফায়ারফক্স, গুগল ক্রোম, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের, ধরুন আমি এটা ডিলিট করে দিলাম। এখন এগুলো হচ্ছে আমাদের শর্টকাট, ঠিক আছে। তো আমরা আসলে শর্টকাটটা কীভাবে ব্যবহার করতে পারি, দেখুন নিউ হোল্ডার আমরা তৈরি করি, সবাই জানি, এবং নাম দিতে পারি। আর যদি আমরা শর্টকাটটাকে আপনি ইউজ করি, ধরুন একটা শর্টকাট নিয়ে নিলাম, শর্টকাট নেওয়ার পরে এটা আসবে। আপনি আসলে কোন আইটেমটাকে বা কোন লোকেশনের ইয়েটাকে আপনি এখানে শর্টকাট হিসেবে রাখতে যাচ্ছেন, ধরুন আমি একটা শর্টকাট দিচ্ছি কি নেটওয়ার্ক, ঠিক আছে। আমার এখানে কিন্তু নেটওয়ার্ক নেই, তো আমি নেটওয়ার্ক দেওয়ার পরে নেটওয়ার্কটা সে নিবে না। লাইব্রেরি, ঠিক আছে।
দেন আমি কন্ট্যাক্টে নিলাম, দেওয়ার পরে দেখেন ওকে আসছে, ওকে দিলাম, নেক্সট, ফিনিশ। এই যে আমার কন্ট্যাক্টস শো করছে। এই হচ্ছে আমাদের শর্টকাটের বিষয়। আমরা চাইলে যে দিস বিচি ওইগুলো সবগুলো এরকম শর্টকাটের। তারপর ওদের ট্যাক্স ডকুমেন্ট আমরা অনেক কিছু লিখে রাখতে চাই, ট্যাক্স ডকুমেন্ট রাখতে মাইক্রোসফট ওয়ার্কশিট, জিপ, ঠিক আছে, এগুলো আপনারা মোটামুটি বুঝেন। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, প্রেজেন্টেশন সবগুলো এখানে একটা শর্টকাটের মধ্যে থাকে। আর ডিসপ্লে সেটিংয়ে আপনারা দেখতে পাবেন ডিসপ্লেটা আপনি কতটুকু ব্রাইটনেস রাখবেন। আপনি চাইলে যে ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে নাইট মোড রাখবেন, অন যদি রাখেন, ঠিক আছে, ডে লাইট, এগুলো আপনি। এরপর যেখানে হচ্ছে চেঞ্জিং, আপনার ফন্টগুলো অনেক সময় আমাদের বড় হয়ে যায়, বা আমাদের যে ডিসপ্লে আমি দেখছি ডিসপ্লের সাইজটা বড় হয়ে যায়, 125 আছে, আমি যদি 150 দিই দেখুন অনেক বড় হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা 100 অথবা 120 পর্যন্ত দেন, 175 দেওয়ার পর দেখুন অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, যেটা আমাদের ডিসপ্লেতে থাকছে না। 125 দেওয়ার পরে এরপর ডিসপ্লে রেজুলেশন আমার এখানে মোটামুটি সর্বোচ্চটাই দেওয়া আছে। এরপর তো কীভাবে আছে ল্যান্ডস্কেপ নাকি পোর্টাল, এটা আপনি, ঠিক আছে। তো এই হচ্ছে। এরপর সাউন্ড, বিভিন্ন নোটিফিকেশান, আমি আসলে এদিকে যাচ্ছি না এখন। তারপর হচ্ছে পার্সোনালাইজে আপনি মোটামুটি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কী দিবেন। আমরা অনেক সময় ছবি সেট আপ করতে চাই, ঠিক আছে, পিকচারটা কী দিবেন, সলিড কালার, স্লাইড, আপনি যেভাবে দিতে চান, ঠিক আছে। স্লাইড দিলে একটার পর একটা আসবে। এরপর যদি আপনার, আর এখানে হচ্ছে চোজ ফিট দিতে পারেন, স্টেজে ফিট হলে এটা ছবিটা নিয়ে আসবে। অনেক সময় আমাদের ছবি বড় হয়ে যায়, আসলে নিচ্ছে না, তখন আপনি সেন্টার করে দিবেন অথবা ফিট করে দিবেন, ঠিক আছে। অনেক সময় দেখা যায় এক সাইড বেশি আসতেছে, সেক্ষেত্রে সেন্টার করে দেবেন এবং ফিট দিয়ে দিলে ফুল আপনার ডিসপ্লে নিয়ে নিবে, ঠিক আছে। আর হচ্ছে আপনার মনে হচ্ছে যে না আমার আসলে এই ছবিগুলো ভালো লাগছে না, আমি একটা ছবি দিতে চাচ্ছি, তাহলে আপনি হচ্ছে কাইন্ডলি এখান থেকে একটা ছবি দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর আপনি হচ্ছে একটা ছবি দিয়ে দিলেন, ঠিক আছে, যে কোনো একটা সিলেক্ট করলে চলে আসবে, দিয়ে ওকে করলেই হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই শর্টকাটের বিষয়গুলো অনেক সময় আমরা ভুলে যাই। আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করলাম যেন আপনারা খুব ইজিলি বিষয়গুলো বুঝতে পারেন। তারপর যদি আপনাদের কোনো কিছু প্রবলেম হয় টেকনিক্যাল বিষয়ে কম্পিউটারের উপরে, আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দেব। আপনারা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। তা আজ এই পর্যন্তই, ধন্যবাদ।